لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. তাওহীদ ও শিরক সম্বন্ধে আমরা আলোচনা করছি। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিয়েছেন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাদের হয়তো মনে থাকবে, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে শিরক করে কেউ মারা গেলে শিরক করে কেউ মারা গেলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করবেন না। অবশ্যই যদি মাফ চেয়ে মারা যায়, শিরক করলো, মাফ চেয়ে মারা গেল, তো সেটা অন্য কথা। তো আমি যেটা করব সেটা হলো, এই বিষয় এত গুরুত্বপূর্ণ, বড় শিরক সম্বন্ধে আমি যা আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলো আবার তুলে ধরবো, সব না, কিছু কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ যা মনে হয়েছে আমার কাছে। 36টা মনে হয় তুলে ধরেছিলাম, তার মধ্যে সম্ভবত 20টার মতো তুলে ধরবো আপনাদের সামনে। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে আহ্বান করার শিরক, কারো কাছে চাওয়া। বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নিকট ফরিয়াদ করার শিরক। এটা 1 নম্বরের সাথে জড়িত। 3 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনার শিরক। 4 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নিকট আশা ও বাসনার শিরক। আমি এগুলো পোস্ট করে দিব। আমি পোস্ট করতে চাচ্ছিলাম, আসলে আসলে তালিমের আগে একটু ব্যস্ত ছিলাম, সেজন্য পোস্ট করতে পারি নাই। আমি পুরাটাই পোস্ট করে দিব ইনশাল্লাহ আপনাদের আপনাদের জন্য। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর নিকট সাহায্য প্রার্থনার শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য রুকু সেজদা, তার সামনে বিনম্রভাবে দাঁড়ানো, নামাজ ইত্যাদির শিরক। এগুলা না। 10 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু মানত করার শিরক। হে হে আহ, কি বলে, পীর সাহেব, আমার এই কাজটা হয়ে গেলে আমি কিছু একটা করব, নামাজ পড়বো, রোজা রাখবো, সদকা করব। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু মানত করার শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর একচ্ছত্র আনুগত্য করার শিরক। ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে এককভাবে ভালোবাসার শিরক। একটা হাদিস আমার বলা উচিত ছিল যখন এটা আলাপ করি। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানকে আমার প্রাণকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপরে আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। আমি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপরে আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন। উনি বললেন যে কিছুক্ষণ অপেক্ষা করে নিজেকে শুধরে নিলেন, নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপরে অন্য কিছু।
নিজে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবীকে আমরা যদি সবচেয়ে বেশি ভালোবাসতে না পারি, তাহলে আল্লাহর হুকুম, নবীর সুন্নত আমরা সম্পূর্ণভাবে মানতে পারবো না। আশা করি আরেকটু পরিষ্কার হয়েছে এই কথাটা। 13 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে এককভাবে ভয় করার শিরক। ভয় করবে একমাত্র আল্লাহ তাআলাকে। কোনো কোনো বাদশাকে না, কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পুলিশ, মিলিটারি, বন্দুক, গুলি, কোনো কিছুকে ভয় করবে না মুসলমান। একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করবে। যার অন্তরে দুনিয়ার ভয় আছে, তার অন্তরে আল্লাহর ভয় থাকতে পারে না। যেই অন্তরে দুনিয়ার ভয় আছে, সেই অন্তরে আল্লাহর ভয় থাকতে পারবে না। যেই অন্তরে আল্লাহর ভয় আছে, সেই অন্তরে দুনিয়ার ভয় থাকবে না। 14 নম্বর, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর উপর সম্পূর্ণরূপে নির্ভরতা বা তাওয়াক্কুলের শিরক। একমাত্র আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল। একমাত্র আল্লাহ তাআলার অনুমতি ছাড়া অন্য কেউ কারোর জন্য কিয়ামতের দিন সুপারিশ করতে পারে এমন মনে করার শিরক। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কাউকে হেদায়েত দিতে পারে এমন মনে করার শিরক। আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে পারে না। যেগুলা সবুজ, যেগুলা সংখ্যা সবুজ কালিতে, সেগুলাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে ধনী বা গরিব বানাতে পারে এমন মনে করার শিরক। হায়াত, মৌত, রিজিক, দৌলত আল্লাহ তাআলার হাতে। হায়াত, মৌত, রিজিক, দৌলত। কি হলো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছ থেকে কেউ কারোর গুনাহ মাফ, ক্ষমা করিয়ে নিতে পারবে এমন মনে করার শিরক। আল্লাহ তাআলার কাছ থেকে কেউ গুনাহ মাফ করিয়ে নিতে পারবে, এটা মনে করাও শিরক। কিয়ামতের দিন কেউ, মানে এখানে বলা হচ্ছে 22 নম্বরটা, যে কেউ কারোর গুনাহ সমূহ ক্ষমা করিয়ে নিতে পারবে। এতটুকু ক্ষমতা রাখে যে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করিয়ে নিতে পারবে। আল্লাহ তাআলা মর্জি হলে উনি ক্ষমা করবেন। 23 নম্বর, কিয়ামতের দিন কেউ কাউকে আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে রক্ষা করতে পারবে এমন মনে করার শিরক। আল্লাহর আযাব থেকে কেউ ঠেকাতে পারবে না। 25, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ গায়েব জানে এমন মনে করার শিরক। আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েব সম্বন্ধে জানে না। সবুজ, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ কারোর অন্তরে সামান্যটুকু পরিবর্তন ঘটাতে পারে এমন মনে করার শিরক। আল্লাহ ছাড়া কেউ কারো অন্তরের সামান্যতম পরিবর্তন ঘটাতে পারেন না। 32, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে সুস্থতা দিতে পারে এমন মনে করার শিরক। আল্লাহ ছাড়া কেউ কাউকে সুস্থতা দিতে পারে না। ডাক্তার পারে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারে। ওষুধ পারে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারে। ক্ষমতা দিলে পরে পারে। 34, একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কেউ কারোর কোনো লাভ বা ক্ষতি করতে পারে এমন মনে করার শিরক। একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কেউ কারোর কোনো লাভ বা ক্ষতি করতে পারে এমন মনে করার শিরক। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে জীবন বা মৃত্যু দিতে পারে এমন মনে করার শিরক। হায়াত, মৌত, রিজিক, দৌলত আল্লাহর হাতে। আচ্ছা, তো আজকে আমরা শুরু, মানে আজকে তো শুরু করেছি ছোট শিরক। খুব বেশি কথা বলার নাই এখানে।
ছোট শিরক বলতে এমন কাজ ও কথাকে বোঝানো হয় যা তাতে লিপ্ত ব্যক্তিকে ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণরূপে বের করে দিবে না। বড় শিরক করলে পরে ইসলামের গণ্ডির থেকে বের হয়ে যাবে সেই লোক। ছোট শিরক করলে পরে ইসলামের গণ্ডির থেকে সম্পূর্ণরূপে বের করে দিবে না, তবে তা কবিরা গুনাহ তথা মহাপাপ অপেক্ষা আরো জঘন্যতম। কারণ কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি চান, কিন্তু শিরক মাফ করবেন না। যদি দুনিয়াতে মাফ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে করিয়ে নিতে না পারি, তো কবিরা গুনার থেকেও বড় হলো ছোট শিরক, বা জঘন্য হলো ছোট শিরক। আল্লাহ তাআলা বলেন কাছাকাছি অর্থ সূরা বাকারার একটা আয়াতের, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, অথচ তোমরা এ সম্পর্কে সম্যক অবগত রয়েছে। তোমরা জানো, কিন্তু তারপরেও তোমরা শরীক করো আল্লাহর সাথে। এটাই বোঝাতে চাচ্ছেন আমার যা ধারণা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু উক্ত আয়াতের ব্যাখ্যায় বলেন, আন্দাজ শব্দটা ব্যবহার করা আছে আয়াতে, বলতে এমন শিরককে বোঝানো হচ্ছে যা অন্ধকার রাতে কালো পাথরের পিঁপড়ার চলনের চাইতেও সূক্ষ্ম। অর্থাৎ অন্ধকার রাত্রিতে কালো পাথরে যদি একটা কালো পিঁপড়া, তো কালোই হয়, একটা কালো পিঁপড়া যদি চলে, তো কে দেখতে পারবে ওটা? আহ, ওটা ওটা আমাদের সম্বন্ধে ধারণ ক্ষমতা নাই, দেখার মতো শক্তি নাই, বোঝার মতো শক্তি নাই, কিন্তু আল্লাহ তাআলা দেখতেও পারেন, তার পায়ের শব্দও শুনতে পান, পিঁপড়ার পায়ের শব্দও শুনতে পান। তো ছোট শিরক এরকম এত সূক্ষ্ম যে ওই ওই কালো অন্ধকার রাত্রিতে কালো পাথরে কালো পিঁপড়া দেখার মতো যেমন কঠিন, সেরকম ছোট শিরক বোঝা সেরকম কঠিন, টের পাওয়া সেরকম কঠিন, দুরূহ। যেমন তোমার এ কথা বলা যে, হে অমুক, আল্লাহ তাআলা এবং তোমার ও আমার জীবনের কসম, তোমার ও আমার জীবনের কসম, আল্লাহর কসম, বাস শিরক হয়ে গেল। এটাকে বলা হচ্ছে ছোট শিরক। অথবা এ কথা বলা যে, যদি এই কুকুরটা না হতো তাহলে আজ রাত চোর অবশ্যই আসতো। কুকুর না থাকলে, কুকুর বাঁচিয়ে দিয়েছে আমাদেরকে, ছোট শিরক। যদি ঘরে হাঁসগুলো না থাকতো তাহলে আজ রাত চোর অবশ্যই ঢুকতো। অথবা কারোর নিজ সাথীকে একথা বলা যে, আল্লাহ তাআলা এবং তুমি না চাইলে কাজটা হতো না। অথবা কারোর এ কথা বলা যে, আল্লাহ তাআলা এবং অমুক না থাকলে কাজটা হতো না। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহর সাথে শরীক করা হচ্ছে। অমুক শব্দটা সাথে লাগাবেন না, বরং বলবেন আল্লাহ তাআলা যদি না চাইতেন এ কাজটা হতো না। আল্লাহ তাআলা যদি না চাইতেন এ কাজটা হতো না, কারণ এসব কথা শিরকের অন্তর্গত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আমরা এটা পাই। দেখি আমি ভুল বলছি কিনা। আব্দুল্লাহ বিন আব্বাস, হ্যাঁ। শিরকগুলো সংক্ষিপ্তকারে নিম্নরূপ: কোনো বিপদ আপদ থেকে বাঁচার জন্য সুতা বা রিং পরার শিরক, আংটি, বিপদ থেকে বাঁচার জন্য সুতা বা রিং পরার শিরক। শিরক মিশ্রিত মন্ত্র দ্বারা ঝাড়ফুঁকের শিরক, ঝাড়ফুঁক করা যায় কোরআনের আয়াতের দ্বারা। 3, তাবিজ কবচের শিরক, তাবিজ কবচের শিরক। 4, শরীয়ত অসম্মত বস্তু বা ব্যক্তি কর্তৃক বরকত গ্রহণের শিরক। মাজারে যদি কোনো কিছু খাবার দেয়া হয় যে এর মধ্যে বরকত আছে, পীর সাহেবের কারণে, পীর সাহেবের ওই যে ওরস হয়, ওরস কি জন্য হয়?
ওই খাবারের মধ্যে বরকত আছে। কিছু মানুষ পয়সা কামাই করে এগুলো করে। জাদুর শিরক, জ্যোতিষীর শিরক, চন্দ্র বা অন্য কোন গ্রহের অবস্থান ক্ষেত্রের পরিবর্তনের কারণে বৃষ্টি হয় এমন মনে করার শিরক। চাঁদ বা অন্য কোন গ্রহের অবস্থানের ক্ষেত্র পরিবর্তনের কারণে বৃষ্টি হয় বা কোনো কিছু হয়, এটা মনে করা শিরক। আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার যে কোনো নিয়ামত অস্বীকার করার শিরক। ও, 6 নম্বরটা বাদ গিয়েছে, ভাগ্য গণনার শিরক। 10 নম্বর, কোনো প্রাণীর বিশেষ কোনো আচরণে অমঙ্গলের আশঙ্কা রয়েছে এমন মনে করার শিরক। কোনো প্রাণীর বিশেষ কোনো আচরণে অমঙ্গলের আশঙ্কা রয়েছে এমন মনে করার শিরক। কুকুর ডান দিক থেকে বাম দিকে গেল, না বিড়াল বাম দিক থেকে ডান দিকে গেল, এরকম কিছু আছে, এটাকে কুসংস্কার মনে করা হয়, শিরক। 11, শরীয়ত অসম্মত কোনো বস্তু বা ব্যক্তির ওছিলা ধরার শিরক। ওসিলা বলা হয় আরবিতে। শরীয়ত অসম্মত কোনো বস্তু বা ব্যক্তির ওসিলা ধরার শিরক। পিসাবের ওসিলায়, পিসাবের ওসিলায় কিছুই হবে না। আমরা আমি আমি আমার পড়ার থেকে যা আমি বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওছিলা দিয়ে আমরা দোয়া করতে পারি। নামাজ ত্যাগের শিরক, নামাজ ত্যাগের শিরক। আচ্ছা, এটা যদি এরকম হয়, আমি যা বুঝতে পারি যে আমি নামাজ পড়লাম না কাজের কাজের আহ আহ ক্ষতি হবে বলে, তো কাজ, আল্লাহকে কাজের সাথে শরীক করলাম, বা মনিব অসন্তুষ্ট হবে, আল্লাহকে মনিবের সাথে শরীক করলাম। নামাজ পড়লে পরে মনিব অসন্তুষ্ট হবে, বা আমার আমার কোনো ক্ষতি হবে, ব্যবসার ক্ষতি, টাকা পয়সার ক্ষতি। আর না হলে তো নামাজ ছাড়া হলো কবিরা গুনাহ। এখানে শিরক হিসাবে যদি আহ নামাজ না না পড়ার পিছনে আল্লাহর সাথে কাউকে আমি যদি শরিক করে থাকি, কাউকে গুরুত্ব দিয়ে থাকি, যে কারণে নামাজ পড়ি নাই আমি। 13, আল্লাহ তাআলা এবং তুমি না চাইলে কাজটা হতো না এমন বলার শিরক। আল্লাহ তাআলা এবং তুমি না চাইলে কাজটা হতো না এমন বলার শিরক। উপরে আল্লাহ, নিচে আপনি, শিরক। আপনার দোয়ায়, সেটা বলতে পারি আমরা, দোয়া 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 কার কাছে? আল্লাহ তাআলার কাছে করা হচ্ছে। 14, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে কসম খাওয়ার শিরক। আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর নামে কসম খাওয়ার শিরক। যুগ বা বাতাস বা আবহাওয়াকে গালি দেওয়ার শিরক। বাতাসের কারণে কোনো ক্ষতি হয়ে গেল, আবহাওয়ার কারণে কোনো ক্ষতি হয়ে গেল, আম, আহ, বৃষ্টির কারণে, তো গালি দিলাম, দোষ দিলাম বাতাসকে, আবহাওয়াকে, বৃষ্টিকে, রোদকে, শীতকে। যুগ, যুগের কারণে এটা এরকম হচ্ছে, শিরক। 16, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর যদি এমন করতাম তাহলে এমন হতো না বলার শিরক। এমন করলে এরকম হতো না, ওরকমই করার কথা, ওরকমই হওয়ার কথা। কোন নেক আমল দুনিয়া কামানোর নিয়তে করার শিরক। নেক আমল দুনিয়া কামানোর নিয়তে করার শিরক। কোরআন শরীফ আমি মুখস্থ করছি দুনিয়া কামাই করার জন্য, এলেম শিক্ষা করছি দুনিয়া কামাই করার জন্য। 18, কোন নেক আমল আল্লাহ ভিন্ন
অন্য কারোর সন্তুষ্টির জন্য করার শিরক। কোন নেক আমল আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করলে তো সেটা অবশ্যই শিরক। কোন নেক আমল কাউকে দেখানো বা শোনানোর জন্য করার শিরক। আহ, এই আলেমের লেখা থেকে আমার কাছে কেউ পাঠিয়েছিল। আহ, আমি সেটাই পোস্ট করেছিলাম আপনাদের জন্য। আমি ভাবলাম যে এটা এত গুরুত্বপূর্ণ যে পোস্টে রেখে দিলে হবে না, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। উপসংহার: জ্ঞানের অভাব খুবই বিপজ্জনক। মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে হলো জ্ঞানের অভাব। জ্ঞানের অভাবের কারণে কারণে ইমান জন্মায় না, ইমান মজবুত হয় না। আল্লাহ সম্বন্ধে না জানলে আল্লাহর সম্বন্ধে আমি কি, আল্লাহর উপর কিভাবে আমি ইমান আনবো? আল্লাহর বড়ত্ব মহত্ব সম্বন্ধে যদি আমি না জানি, না বুঝি। তো জ্ঞানের অভাব খুবই বিপজ্জনক। যদি কেউ না জানে কোনো কাজ, কোন কাজটা শিরক, সে মারাত্মক বিপদে পড়বে। এক তো জ্ঞানের অভাব খুবই বিপজ্জনক। তার উদাহরণ হলো যে আমি যদি না জানি কোনটা শিরক, তো আমি তো সেটা থেকে দূরে থাকবো না। তা আমি কত ক্ষতির মধ্যে পড়বো, মারাত্মক ক্ষতি। মূল কথা হলো সর্বদা আল্লাহ তাআলাকে একমাত্র সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রক, ধারক এবং সমস্ত ক্ষমতার মালিক হিসাবে বিবেচনা করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলার যত গুণাবলী আছে, সমস্ত গুণাবলী সহ আল্লাহ তাআলার উপরে ঈমান আনি আমরা। এবং সেই গুণাবলীর কোনো আর কারো ওরকম গুণাবলী নাই। এটার একটু আমি ব্যাখ্যা দিই। আল্লাহ তাআলা দয়ালু, মানুষও দয়ালু হয়, কিন্তু দুটার মধ্যে তফাৎ আছে। আল্লাহ তাআলার মতো দয়ালু কেউ হতে পারবে না। আল্লাহ তাআলা ক্ষমাশীল, মানুষও ক্ষমাশীল হয়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলার মতো ক্ষমাশীল কেউ না। আল্লাহ তাআলার গুণাবলীর মতো গুণাবলী কারো নাই। একমাত্র সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রক। কিছু ব্যাপারে তো উনি একমাত্র সৃষ্টিকর্তা, আর কেউ সৃষ্টি করতে পারে না। বানায়, জিনিস বানায়, আল্লাহর দেয়া জিনিস দিয়ে অন্য এক একটা জিনিস বানায়। ফার্নিচার, বিছানাপত্র ইত্যাদি ইত্যাদি, সব আল্লাহ দেয়া জিনিস, বাড়ি ঘর সব আল্লাহ দেয়া জিনিসের দ্বারা বানানো। আল্লাহ তাআলা কোনো কিছু ছাড়াই সৃষ্টি করেছেন। ছোট্ট একটা উদাহরণ চিন্তা করেন, উদাহরণ সম্বন্ধে যে মাছির পর পর মাছির পর সমস্ত দুনিয়া মিলে একটা মাছির পর বানাতে পারবে না। মাত্র সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রক, ধারক এবং সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, আর কারো কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার দান, আল্লাহ তাআলা দান করেছেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু ক্ষমতা আমরা দেখছি না, আল্লাহ তাআলা দিয়েছেন গুলা। এবং যখন ইচ্ছা আল্লাহ তাআলা রদ করে দিতে পারেন, কেড়ে নিতে পারেন। একমাত্র তিনি সম্পূর্ণ আনুগত্যের যোগ্য। তৌহিদের এটা আরেকটা বড় দিক। তিনি সম্পূর্ণ আনুগত্যের যোগ্য। সিফাতের দিক দিয়ে, গুণাবলীর দিক দিয়ে, নামের দিক দিয়ে তার কোনো জুড়ি নাই, শরিক নাই। ক্ষমতার দিক দিয়ে তার কোনো শরিক নাই, জুড়ি নাই। ইবাদত বন্দেগী একমাত্র তারই প্রাপ্য। এই তিনটা দিক তৌহিদের। যখন হৃদয়ে তৌহিদ থাকবে তখন শুধু আল্লাহ তাআলার মহিমা, শক্তি ও ক্ষমতা থাকবে হৃদয়ে। যখন হৃদয়ে তৌহিদ থাকবে তখন শুধু কেবলমাত্র আল্লাহ তাআলার মহিমা, শক্তি ও ক্ষমতা থাকবে হৃদয়ে। আল্লাহ তাআলার বরত্ব মহত্ব, তিনি পরাক্রমশালী। একমাত্র একমাত্র তিনি পরাক্রমশালী, তিনি বাদশাহ, তিনি ক্ষমাকারী। মনের মধ্যে এটা থাকবে। আর এটা যখন মনের মধ্যে থাকবে,
বাচ্চা, ক্ষমতাবান লোক বা কোনো পার্থিব প্রভাব দ্বারা হৃদয় প্রভাবিত হবে না, আমার অন্তর প্রভাবিত হবে না দুনিয়ার ক্ষমতাশালীদের দ্বারা, বাদশার দ্বারা, ক্ষমতাবান লোকের দ্বারা, পার্থিব বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, কত প্রভাবশালী ব্যক্তি আছে আমরা দেখে তো হয়ে যাই, তার মানে অন্তরে তৌহিদ নাই। এগুলো কোনো কিছুই আমার অন্তরে পরিবর্তন আনবে না। এগুলো আছে, আজকে আছে, কালকে নাই। চিন্তা করেন না, কালকে কারা কারা ছিল, সব শুনতাম আমরা, দেখতাম টিভিতে, এখন তো শুনি না। এখন যারা আছে কালকে থাকবে না, আসবে আর যাবে। এবং এরকম যখন মনের অবস্থা হবে, আপনার সামনে একটা বিড়াল বিড়াল আসলো না, না বাঘ আসলো, আপনার মনের মধ্যে কোনো তফাৎ আসবে না। বিড়ালকে যেমন আপনি ভয় পাবেন না, বাঘকে দেখেও ভয় পাবেন না। কারণ বিড়াল যেমন আপনার ক্ষতি করতে পারবে না, বাঘও আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। এরকম মনের ভাব যখন আনতে পারবো, তখন আমি বুঝবো আমার মনের মধ্যে তৌহিদ আছে। অনেক লম্বা সফর, রাতারাতি আসবে না। আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে সেই সফরে এগিয়ে যেতে। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। اللهم إنا أعوذ بك من شر النفس ومن شر كل طاقة أنت آخذ بها. أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي. رب الدعاء، ربنا وتقبل دعاء. اللهم إنا نسألك إيمانا كاملا، يقينا صادقا، علما نافعا، رزقا واسعا، عملا صالحا، حياة طيبة، دعاء مستجاب، لسانا ذاكرا، قلبا خاشعا، رزقا حلالا طيبا، شفاء من كل داء. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان عليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مجيب الدعوات، برحمتك نستغيث. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مجيب الدعوات، برحمتك نستغيث. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين. হে পাক পরওয়ারদিগার, তুমি অন্তর্যামী, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও, সমস্ত আমল কবুল করে নিও, তার সওয়াব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও, এবং আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে পৌঁছে দিও, এবং তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, আমাদের কবরকেও জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এবং আমাদের আখিরাতের প্রত্যেকটা ঘাটির যাত্রা, প্রত্যেকটা যাত্রা যেন
শুভ হয়, সহজ হয়, তোমার সর্বোত্তম ব্যবহার পাই, সেই ব্যবস্থা করে দিও। জান্নাতুল ফেরদৌসে দাখিল করো, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও, যা দুনিয়ার জন্য মঙ্গলজনক হবে। বিপদ আপদ দূর করে দিও, অসুখ বিসুখ সুস্থতায় পরিণত করে দিও। আমাদের সন্তান সন্ততির এবং আত্মীয় স্বজনের বিপদ আপদ অসুখ বিসুখ এবং দেশবাসীর বিপদ আপদ এবং অসুখ বিসুখ এবং উম্মতের বিপদ আপদ এবং অসুখ বিসুখ, দুনিয়ার বিপদ, আখেরাতের বিপদ, শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, রুহানি অসুস্থতা, সমস্ত কিছু সুস্থ করে দিও। তোমার শান মতো যাওয়ার ক্ষমতা নাই, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়ার ক্ষমতা নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু চেয়েছিলেন, আমরা আমরা তার সবটুকুই চাই। তিনি যার থেকে, যা কিছুর থেকে পানা চেয়েছিলেন, আমরা তার সবটুকুর থেকে পানা চাই। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وبالحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.